আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই ছবির নামটা কি মনে হয়? ছবির নামটা কি ভাই? ও প্রথম সাকিব খানকে যেই ঝন্টু সাহেব, দেলোয়ার ঝন্টু সাহেব একটা সুযোগ দিয়েছিলেন, সেই ছবিটার নামটা যদি একটু বলতেন আমাদের। বন্ধন বাণিজ্যের শফি সাহেবের মারা গেছেন ভদ্রলোক, জি। সম্ভবত ওনার ছবি বিশ্বে ভরা নাগিন, আচ্ছা, বিশ্বকর্মা। অসম্ভব হিট ছবি হয়েছে। জি। পরে এসডি প্রোডাকশনের একটা ছবির নাম হলো কি যেন, ওটাও একটা নাগিন সাপের ছবি, আচ্ছা, আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই। সলো হিরো ছিল শাকিব খান। ওই বিশ্বে ভরা নাগিনে, বিশ্বকর্মা নাগিনে। হ্যাঁ সলো নায়ক ছিল। আচ্ছা, সলো নায়ক ছিল। সাথে নায়িকা হিসেবে। নায়িকা হিসাবে ওটার ভিতরে আচ্ছা, হয়তো তখনকার সময় আমার ঠিক মনে নাই। এইটার ভিতরে ছিল বেটা এসডি প্রোডাকশনের, ওটা ঝন্টু ভাই ডাইরেক্টর, আমি সাথে সাথে কাজ করছি। ওটার ভিতরে ছিল মুনমুন আর সাকিব খান। তারপরে আরও অনেকগুলা বাব্বাটির যুদ্ধ, এটা তো সাকিব খানকে নিচে ঝন্টু ভাই বেশ কিছু ভালো ছবি করেছে। ভালো ছবি করছে, তবে বড় আর্টিস্ট, অনেক ভ্যালু আছে তার। তবে ওর প্রতি আমার একটা অনুরোধ, এখন আর করলে লাভ নেই, তারপর বলছে ওরা পারিশ্রমিক যেটা নেয় হয়তো তার প্রাপ্য এটাই, কিন্তু আর একটু কম নিলে প্রযোজকরা হয়তো কিছুটা মানে সেভ হইলে আরও কিছু ছবি আগ্রহ পাইতে হয়। এটাই তার চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনার যে প্রস্তাবটা, সেটা যেন শাকিব খান পর্যন্ত পৌঁছায়। আমরা এই মিডিয়ার মাধ্যমে শাকিবের দৃষ্টি আকর্ষণ করছি, একজন ভালো গুণী শিল্পী দেখে যেন চলচ্চিত্রকে বিল্ড আপ বা আমি যদি বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য শাকিবের হস্তক্ষেপটা যেন চলে আসে, এটাই কামনা করছি। আমার অনুরোধ রইল দর্শকের, আপনি যদি কাজ করেন অনেকদিন ছিলেন মিডিয়া চলচ্চিত্রের সাথে, এখন দূরে আছেন, দর্শকদের কিছু বলে দেন। আমি দর্শকদের কাছে এইটুকুই বলবো যে আমাদের বাংলাদেশ, আমাদের চলচ্চিত্র আমাদেরই, আমাদের এই চলচ্চিত্র শিল্পকে দর্শকরা যেন দেখে এবং এই শিল্পটাকে যেন বাঁচায় রাখে। দর্শকরা না দেখলে তো আর ছবি প্রযোজক করতে পারবে না। ওনারা যেন প্রতিটা ছবি হলে গিয়ে দেখেন। অসংখ্য ধন্যবাদ শাহজাহান আকন্দ সাহেব, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অজস্র ভালোবাসা আপনাদের প্রতি, যে আমরা একজন পুরনো লোক হিসেবে খুঁজে বের করছেন, আমার একটা সাক্ষাৎকার নিয়েছেন, এই জন্য আমি খুব খুশি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।